17তম বিসিএস। ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার। বাংলাদেশে পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত বাংলাবন্ধা, এটা পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাবন্ধা একটা ইউনিয়ন। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উঠিয়েছিলেন, তার নাম হলো জুম্মা খান। 125/27 অথবা 27/125, তার উপরে ইনভার্স 2/3 এর সহজ প্রকাশ হলো প্রথমে ইনভার্সের জন্য সংখ্যাটা উল্টে যাবে, তারপরে 3/2, তারপরে আমরা এটাকে ঘন করতে পারি। 27 এর ঘন 27 এবং 5 এর ঘন 125, তো সেই ক্ষেত্রে 3/5 লিখে আমরা ঘন লিখতে পারি। 3 3 কাটা, তাহলে 3 স্কোয়ার 5 স্কোয়ার 9/25। দুটি লম্বালম্বী শক্তির পরিমাণ 5 নিউটন এবং 4 নিউটন। তাদের লব্ধির পরিমাণ কত? আমরা জানি লব্ধি সমান √p² প্লাস q²। এখানে p হলো একটা শক্তি, q হলো আরেকটা শক্তি। আমরা ঘন করলে হচ্ছে 41 নিউটন, 41 নিউটন স্কোয়ার, 41 নিউটন স্কোয়ার। তার উপরে যদি আমরা √ করি তাহলে 41টা বর্গমূল যায় না, কিন্তু n² কে বর্গমূল করার কারণে স্কোয়ার রুটে কাটা হয়েছে n থাকবে, অর্থাৎ 41n। লব্ধি বল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 3, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? 3, 5, 6 এর লসাগু হলো 30। ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 30 + 1, অর্থাৎ 5, 6, 3 দ্বারা 30কে ভাগ যায়। আমরা যদি এর সাথে 1 যোগ করি তাহলে 1 অবশ্যই ভাগশেষ থাকবে। একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। কাঠের টুকরো দুটি সংযোগ করা হলো। সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড়? অবশ্যই 4 গুণ। ওটা তো 3 গুণ বড় ছিলই, ওইটার পরিমাপে আরো 1 গুণ যুক্ত হয়েছে, তাহলে 4 গুণ হয়ে গেল। আর এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে করি তাহলে এরকম ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট, বড় টুকরার দৈর্ঘ্য 3 ক ফুট, তাহলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য 4 ক ফুট। 4 গুণ ছোট টুকরার দৈর্ঘ্য, অর্থাৎ আমি যেভাবে বলছি ওভাবেই, শুধু গাণিতিক রূপ। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রভাব জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? ষষ্ঠ অধিবেশনে গৃহীত হয়। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম হলো কাজাখস্তান। এই স্থান সবগুলো তুরস্কের আওতাভুক্ত ছিল, রাশিয়ার আওতাভুক্ত ছিল, সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, ভেঙে যাওয়ার পরে সবগুলো আলাদা হয়ে গেছে। এগুলো কি কি? তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ইত্যাদি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে বেলগ্রেডে। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম কি? শহরটার নাম হলো স্পেন, আর স্পেনের মাদ্রিদ শহর, আর রেস্তোরাঁর নাম হলো কাসাবতিল, অর্থাৎ গ নম্বর। আকোয়া রেজিয়া বলতে বোঝায় কনসেন্ট্রেট নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ বলতে বোঝায় আকোয়া রেজিয়া। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভের পানি
লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় তা হলো 10 মিটার। আচ্ছা, তো লিফট পাম্প কি? এটা হলো বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ 10 মিটারের অধিক বায়ুস্তরকে ধরে রাখতে পারে না। লিফট পাম্প স্বাভাবিক বায়ুচাপের দ্বারা পানি ওঠায়, তাই 10 মিটারের উপরে উঠতে পারে না। এটার মানে হলো বিনা মোটরে, কোনো মোটর বা পাম্প ব্যবহার ছাড়াই পানি উত্তোলন করা যায়। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ, এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দি পদুমাবোধ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা। হিন্দি পদুমাবোধ এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা। আলাওল তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ সামনে থাকে, প্রত্যয় পেছনে থাকে। যে ছন্দের মূল পর্বের মাত্রার সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। The sentence with the correct punctuation: Maria, my student, is the one of left today. Maria, comma, ক নম্বর, Maria, my student, is on leave today. The antonym of inimical. Inimical এর বিপরীত শব্দ হলো ফ্রেন্ডলি। ইনিমিক্যাল অর্থ প্রতিকূল বা ক্ষতিকর। এখন ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন বা অনুকূল। The synonym for effusive. effusive এর synonym rub out. effusive মুছে ফেলা, আর rub out মানেও মুছে ফেলা। The best passive form of the sentence: we don't like idle people. Idle people are not liked by us. গ নম্বর। The correct sentence of the following: নিচের কোন শব্দটি সঠিক? গ নাম্বার। The Nile, নদীর নামের আগে দা বসে, is the longest, তৃতীয় ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রির আগেও দা বসে, river in Africa. টুথপেস্টের প্রধান উপাদান হলো সাবান ও পাউডার। পানির ছোট ফোঁটা পানি যে গুণের জন্য গোলাকৃতির হয় তা হলো পৃষ্ঠটান। মুক্তা হলো প্রদাহের ফল। 1994 সালে 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালে ওই একই তারিখে হবে শুক্রবার। এটা হিসেব নিকাশ আছে। আমরা জানি যে এক বছরে 365 দিন, তাহলে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা সপ্তাহ পেয়ে যাচ্ছি। সপ্তাহ পাওয়ার পরে আমরা 1995 সালে 30 নভেম্বর বৃহস্পতিবার ছিল, অর্থাৎ ওই সালের 1 ডিসেম্বর শুক্রবার। বাউন্ন সপ্তাহে 52 মানে বৃহস্পতিবার চলে আসবে, আবার একদিন যে বেশি ছিল এই কারণে একদিন অতিরিক্ত হলো। এরকম ভাবে যদি বলা হতো 2 বছর, তাহলে আমরা 365 গুণ 2 ভাগ 7 দিতাম। 3 বছর বলে এত, বা 40 দিন পর 50 দিন পর ভাগ 7 দিয়ে করতাম। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? এখানে লম্ব এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমরা ভূমি তো অনায়াসে বের করতে পারি, কারণ জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র।
x মাইনাস ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়ান এর মান কত -1। এটা নিচে করে দেওয়া আছে, এটা অবশ্য সহজ কিন্তু দেখতে কঠিন মনে হয়। এ বি ও সিডি সরল রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করে, তাহলে সঠিক হলো এ ও ডি সমান বি ও সি। তো এটা আপনারা চিত্র আঁকলেই বুঝতে পারবেন। এ বি এবং সিডি নাম দিবেন এবং মধ্যবিন্দুকে ও দিবেন, তাহলেই সব বুঝে যাবেন। এখানে বিপ্রতীপ কোণ পরস্পর সমান, শুধু এই কথাটা মনে রাখতে হবে। ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশনের প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে। সব ট্রেনেই সমান গতিবেগে চলছে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের 5 ঘন্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা শুরু করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে? উত্তর হলো 10টি ট্রেনের। কিভাবে? 5 ঘন্টায় 5টা নতুন ট্রেন ছাড়বে। আর ট্রেন চলা কিন্তু এখন শুরু হয়নি, ট্রেন কিন্তু পূর্ব থেকেই চলছিল। তো সেই ক্ষেত্রে মাঝপথেও আরো 5টা ট্রেন ছিল, তার মানে যাত্রাপথে 10টা ট্রেনের দেখা হবে। লুপ্ত সংখ্যাটি কত? 81, 27, -9। এখানে 3 ধারা ভাগ করা হয়েছে, তাহলে 9 হবে। 81কে 3 ধারা ভাগ করে 27, 27কে 3 ধারা ভাগ করলে 9, 9কে 3 ধারা ভাগ করলে 3, 3কে 3 ধারা ভাগ করলে 1। তো সুতরাং উত্তর 9 হবে। দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60, 2448। সংখ্যা দুটি কত? আমরা ধরে নিব সংখ্যা দুটি এক্স ও ওয়াই, যেহেতু গসাগু 12, তো সেই ক্ষেত্রে 12 সংখ্যাটি দুইজনের মধ্যেই থাকবে, 12x 12y। তাহলে সংখ্যাটির বিয়োগ হবে 12x - 12y সমান 60। এটাকে আমরা 1 নং দিতে পারি। এখানে 12 দ্বারা ভাগ করে আমরা x - y সমান 5 লিখতে পারি, এটাকে আমরা 1 নং দিলাম। এবং বলা হয়েছে সংখ্যা দুটির লসাগু, লসাগু মানে গুণ, তাহলে আমরা যদি গুণ করি 12xy গুণ করলে এটা হবে 2448 এর সমান। তো 12কে আমরা ভাগ করে দিলে xy এর মান 204 বের হচ্ছে। তো আমরা xy এর মান জানি এবং x - y এর মান জানি, তো সেই ক্ষেত্রে আমরা x + y হোল স্কয়ার দিয়ে আমরা x + y এর মান নির্ণয় করতে পারি। এটাকে আমরা 2 নং দিব, তারপরে 2 নং ও 1 নং এর মধ্যে কারসাজি করে আমরা একবার যোগ করলে x এর মান পেয়ে যাব, বিয়োগ করলে y এর মান পেয়ে যাব। যা 17 এবং 12। বিশ্বের তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় 31 মে। তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় 31 মে। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়? এখানে সবগুলোই জাতিসংঘের সদস্য। পূর্বে সদস্য ছিল না সুইজারল্যান্ড, অর্থাৎ যখন এই প্রশ্নটি করা হয়েছিল তখন। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক হল ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। খ নম্বর, ব্যারন পিয়ারে দ্য কুবার্তা হলো আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনস্থ ছিল? অস্ট্রেলিয়া। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটি নিম্নে একজন কাব্য পাওয়া যায়, তো সে হলো ভারতচন্দ্র রায়। fx সমান x² + 1/x + 1 এর অনুরূপ হলো। আমরা এখানে একটি একটি করে মান বসিয়ে দিব। আমরা যদি f এর মান 1 বসাই, তাহলে 1 1 + 1 + 1 3 হচ্ছে, তাহলে ঘ নাম্বার হলো উত্তর। তারপরে x + y সমান 0 এবং 2x - y সমান 3 এর সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করবে? সরলরেখা দুটি আমরা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করব। সমাধান করলে সমাধান যা নির্ণয় হবে তাই হবে এর উত্তর, আর এর উত্তর হলো -1 1। কহ
একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণে সোনা মেশালে 4:1 হবে? আমি বলেছিলাম যে এরকম অনুপাত মিশ্রণের কথা থাকলে প্রথমে আমাদের 1 গ্রামের কথা চিন্তা করতে হবে। তো আমরা একটি গহনায় মোট অনুপাত 4, এর মধ্যে স্বর্ণ আছে 16 এর 4/3, সেক্ষেত্রে আমরা স্বর্ণ পেয়ে গেলাম 12 গ্রাম। 16 থেকে 12 বিয়োগ করলে 4 গ্রাম আমরা তামা পাচ্ছি। তারপরে নতুন অনুপাত হবে 4:1, অর্থাৎ 1 গ্রাম তামার সাথে 4 গ্রাম স্বর্ণ থাকবে। সুতরাং 4 গ্রাম তামার সাথে অবশ্যই বেশি পরিমাণে স্বর্ণ দিতে হবে, সেই ক্ষেত্রে 4 গুণ 4 16। 12 গ্রাম তো পূর্বেই ছিল, তাই 16 থেকে আমরা 12 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে 4 গ্রাম বের হলো, অর্থাৎ নতুন করে আমাদের 4 গ্রাম স্বর্ণ যুক্ত করতে হবে। যদি x² প্লাস px প্লাস 6 ইকুয়ালস টু 0 হয়, এর মূল দুটি সমান হয়, তবে p গ্রেটার দেন 0 হয়, তবে p এর মান কত? p এর মান হলো √24। আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে কত সালে? 1973 সালে তেল অবরোধ করে। 6 অক্টোবর 1973 সালে চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধে পাশ্চাত্য সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে যুদ্ধে পরাজিত করে। পাশ্চাত্য দেশগুলোকে চাপ প্রয়োগের জন্য আরব বিশ্ব তেল অবরোধ করে, যদিও বেশিদিন কার্যকর থাকেনি। অনেক পূর্ব থেকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য সহযোগিতা করে আসছে। পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান। শহরটির নাম হল সান অ্যান্টোনিও, না, লাজোলা। পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, সেই শহরটির নাম হল লাজোলা। বাংলাদেশের গবাদি পশুর প্রথম ভ্রূণ বদল করা হয় 1995 সালের 5 মে। ভেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মিলিত হয়, সেই জায়গাটা হলো গোয়ালন্দ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরে নিম্নোক্ত একটি এলাকায় অবস্থিত, সেটা হলো চকবাজার। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলায় আত্তীকরণ করা হয়, সেটা হলো বালতি। করোনার স্টোন অফ পিস, এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে হাইতি, উত্তর আমেরিকার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত 27,749 বর্গ কিলোমিটারের দেশ হাইতি। তো এখানে করোনার স্টোন অফ পিস স্মৃতিসৌধ ব্যবহার করা হয়েছিল সম্ভবত করোনা ভাইরাসের আগাম লক্ষণ হিসেবে। 1804 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে দেশটির রাজনৈতিক নাম হয় পোর্ট অফ প্রিন্স, জনসংখ্যা 1 কোটি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম হলো রাজকাঁকড়া। ব্রাউনিং was the composer of any of the following poem? Underdale Sharto, The Right Word of
the right word to fill in the gap of the following sentence. আচ্ছা সেন্টেন্সটা কি দেখি। Give her a telephone number to ring whether she get lost. ক নম্বর। The synonym of fancious অর্থ প্রিভিলেজ অর্থ এটার মধ্যে বিশেষ সুবিধা। The oppositive word of sluggish animated The correct spelling is humorous গ নম্বর। Equivocation means two country thing in the same statement. Natural protein code 14P49 গ নম্বর। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয় 4 এপ্রিল 1949। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয় 4 এপ্রিল 1949। ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ হল এটার সঠিক উত্তর নাই, কারণ 10 সেপ্টেম্বর 2008-এ ইন্দোনেশিয়া ওপেক ত্যাগ করায় একমাত্র ইরানি আরব মুসলিম দেশ। পূর্বে ইন্দোনেশিয়া ওপেক হলো তেল রপ্তানিকারক দেশ আর কি। তো এর মধ্যে রয়েছে 12 জন সদস্য। তার সদস্যগুলো হলো ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, আলজেরিয়া, কাতার, নাইজেরিয়া, লিবিয়া, আঙ্গোলা, ইকুয়েডর ও সংযুক্ত আরব আমিরাত বা দুবাই। আর এর সদস্য ত্যাগ করে মানে অ-আরব দেশ হলো নাইজেরিয়া, ইরান, ভেনিজুয়েলা, আঙ্গোলা, ইকুয়েডর। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় সে হলো কূটনীতিবিদ। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনিটিং ফর পিস রেজলিউশন গৃহীত হয়। কোরীয় যুদ্ধে। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হলো 54 জন। কেন? কমনওয়েলথ হলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও আশ্রিত দেশগুলোর সংগঠন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এতে যোগ দেয়নি। সংগঠনটি বর্তমান সদস্য সংখ্যা 54। এর সদর দপ্তর লন্ডনের মার্লবোরে হাউসে অবস্থিত। লাঠালাঠি শব্দটির সমাস হলো বহুব্রীহি। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহারে বহুব্রীহি সমাস হয়। এই সমাসের পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হয়, যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি। সমস্ত পদটিও ব্যতিহার বহুপদী সমাসের অন্তর্গত। বাংলা ভাষার উদ্ভব হয়েছিল নিম্নের একটি ভাষা থেকে, সেই ভাষা হলো প্রাকৃত ভাষা। তো এই সম্পর্কে অনেক ইতিহাস আছে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়? শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে 3 ভাগে ভাগ করা যায়। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা হলো মোহাম্মদ লুৎফর রহমান। সার্ক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে। When a person says he is all in, it means he is very tired. Bill of fare is bill of fare a list of dishes at a restaurant? Bill of fare
a list of dishes at a restaurant. A bull market means that share price are rising. খ নম্বর rising. Blue chips are industrial share considered to be a safe investment. Razzmatazz means a noisy activity. সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা ফররুখ আহমেদ। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হলো শট যোগ ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম, তিনি হলেন প্রমথ চৌধুরী। লাপাতা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছিল তা হল ক ভুডেননবস্ক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম হলো ভুটান। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরও একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত রয়েছে, সেটা হলো পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশে বসবাস নেই এমন উপজাতির নাম হলো মাওরি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম হলো ইরান দুখত। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি হলো ওয়াকিল আহমেদ। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি নিচের একজনের লেখা, যিনি হলেন লালন শাহ। অক্ষির সমীপের সংক্ষেপ হলো সমক্ষ, তার মানে চোখের সামনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নের সরল প্রকৃতির। Blockbuster means a powerful explosive to demolish building, অর্থাৎ ব্লকবাস্টার বলতে শক্তিশালী বোমাকে বোঝায়। Any one of the following pairs are literary collaborates Shelley and Keats. ঘ নম্বর। The correct sentence of the following: A new cabinet মানে মন্ত্রিসভা has been sworn in Dhaka. A new cabinet has been sworn in Dhaka. To read between the line means to read carefully to find out any hidden meaning. The last word of proverb, handsome is that handsome does. এটা একটা প্রবাদ। মধুর চেয়েও আছে মধুর, সে আমারে দেশের মাটি, আমার দেশের পথের ধুলো, খাঁটি সোনার চেয়েও খাঁটি। কবিতার এই অংশের বিশেষ রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু। এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের দেশ হল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিক পার্কে স্থান পেয়েছিল।
এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান। 1988 সালে সিউল অলিম্পিক পার্কে হামিদুজ্জামান খানের স্টেপস ভাস্কর্যটি স্থান পেয়েছে। হামিদুজ্জামান খানের অন্যান্য উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হল সংস্পর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বাধীনতা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা এবং ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। নভেরা আহমদের উল্লেখযোগ্য স্থাপত্য হল মা ও শিশু, যেটা মুজিব হলে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আবদুল্লাহ খালেদের উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হল অপরাজেয় বাংলা কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুলতানুল ইসলামের উল্লেখযোগ্য স্থাপত্য হল দুরন্ত শিশু একাডেমি ঢাকা। এগুলো হলো ভাস্কর্য। ভাস্কর্য দিয়ে তারা নাম কামিয়ে নিয়েছে, এটা কোনো কথা হলো?